এই ছেলেটাকে না যেখানেই নিয়ে যাই এয়ারপোর্টে গেলে পরে কোনো কথা শুনতে চায় না। কেন ধরছো বাবা, কেন ধরছো? এগুলো রেখে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না, একদম ধরবে না, একদম ধরবে না। তাকাও আমার দিকে। তাকা, এদিকে তাকা। তো এখানে একটা স্টোরে যে প্রীতম বলছে প্রিয়া নিজে থেকেই এসেছিল। তো এখানে এসে আমার যেটা পছন্দ হলো, এই যে এখানে ধূপ, তো অনেকগুলো ফ্লেভার আছে, তার মধ্যে আমি জাসমিন ফ্লেভারটা নিলাম। তো বেশ সুন্দর গন্ধটাও। আর একটা গাছের মতন দিয়েছে, মানে ওটা বাড়িতে যদি গাছ লাগানো হয় তো ওই গাছের থেকে সেম ফ্লেভারের গন্ধ বেরোবে। দেখা যাক কেমন হয়। এখান থেকে একটা নিয়ে তো নিলাম। চলো বাবা, চলো। আরও অনেক জিনিস আছে, কিন্তু বেশিরভাগই মাটির জিনিস, এখান থেকে নেওয়ার কিছু নেই, যেহেতু পকো ছোট। তো এগুলো জিনিস আমি ঘরে রাখতেও পারবো না, কিন্তু স্টোরটা আমার খুব ভালো লাগলো। সব রকম জিনিসই আছে। আমার যেটা পছন্দ হলো সেটা হলো এই ধূপ। অনিন্দাদি আসতে তো পারেনি, কিন্তু একজন স্টাফের হাত দিয়ে পাঠিয়েছে এখানে কিছু স্ন্যাক্স, কেক, বিস্কিট, এগুলো। বাবা দেখো, তোমাদের কত কিছু চলে এসেছে, দেখেছো? হ্যাঁ, এই যে এতক্ষণে অনিন্দিতাদি, আমাদেরও টাইম হয়ে গেছে বোর্ডিং গেটের। অনিন্দিতাদিও চলে এসেছে। তো আসার আগেই যদি দেখা না হতো, তার জন্য পাঠিয়ে দিয়েছিল কিছু স্ন্যাক্স। আর এই লাইনটা কিন্তু আমাদেরই, আমরা সবার লাস্টে বসে আছি, যে সব শেষে আমরা যাব। তো চা কফি কিছু খাই না, আমি খাবো না। তো প্রীতম আর অনিন্দিতাদি দুজনে খাবে এখন কফি। তো অনিন্দিতাদি পুরো আমাদেরকে একদম একদম বাই বাই, পুরো ফ্লাইট অবধি আমাদেরকে ছেড়ে দিয়ে গেল। কি বলবো, নিজে আর এই আমাদের ফ্লাইট অনেকটাই লেট, 1 ঘন্টা লেট না বাবু ফ্লাইট? 4 যাই হোক, তো এখন আমরা যাব। আমি একটু ঘুমিয়ে নিই, কারণ আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। তুমি ছেলেকে রাখো, আমি ঘুমালাম। গুড নাইট। এই জাস্ট ল্যান্ড হলো, আর দিল্লিতে বেশ ঠান্ডাও পড়ে গেছে। মানে যাওয়ার দিনও এরকম ঠান্ডা ছিল না, আজকে আসার পর দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে। তো এই আরেক সেকেন্ড বাসে করে এখন আমরা যাব। না লাগছে, কি বলে এটা তো। এই আমার লাগেজ তো আসছে, আমার একটাই টেনশন যে এর মধ্যে যে গুড়টাকে এনেছি, ঝোলা গুড় 2 কিলো, সেই গুড়টা যেন নষ্ট না হয় পড়ে গিয়ে। এটা আমাদের না? হ্যাঁ, বাড়িতে গিয়ে প্রথমে গুড়টাই বের করতে হবে। এই সব লাগেজ কালেক্ট করা হয়ে গেল, এখন সোজা বেরিয়ে যাব। মেট্রো হয়ে যাবে, চল। ভেবেছিলাম আমরা মেট্রোতে যাব, বাট এত লাগেজ হয়ে গেছে, আর পকো এত দুষ্টুমি করে যাচ্ছে, তার উপরে ভীষণ টায়ার্ড। তো মেট্রো যেতে হলো, এখান থেকে অনেকটা হেঁটে ভেতর দিয়ে যেতে হবে। যে প্রীতম গেছে এখন ট্যাক্সি বুক করতে, আর এই আমি ওয়েটিং জোনে যেতে ওয়েট করছি। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের অ্যাপার্টমেন্টে। হোম অ্যাপার্টমেন্ট, সুইট অ্যাপার্টমেন্ট। এটা তো হোম বলা চলে না এটাকে। আর চল পাপা, बैग नहीं একটা ঢুকতে ঢুকতে अफशा सब लोग ऊपर है। अरे এই দেখ, 2টো 3টে আমার কাছে। পোকা चल चल चल। अच्छा, ये पैसा लेने का कोशिश कर रहा है। हंस रहा है। बहुत मिस किए सब लोग। चलो शिफा, देख इसको देखो, इसको देखो, शर्मा रहा है कितना।
बहुत भारी है। আমরা উপরে যেতে না যেতেই আফসার সঙ্গে দেখা, শিফা, সবাই আমাদের জন্য এই যে আজান, সবাই ওয়েট করছে। ইয়ে সবাই ওয়েট করছে। আজান, अरे मेरा हाथ दो भर भर के बैग। पापा चल चल, आया आया যেটার ভয় ছিল সেটাই হয়েছে। গুড় পুরো পড়ে গিয়ে, মানে দুটো প্যাকেট ছিল, একটা প্রীতম বক্স মানে প্যাক করেছিল, একটা আমি প্যাক করেছিলাম। যেটা প্রীতম প্যাক করেছে সেটা ঠিকঠাকভাবে লাগাতে পারেনি, ওটার থেকে পুরো গুড় পড়ে কিছু কিছু জামা কাপড়, ট্রলি এগুলোর মধ্যে একটু পড়েছে, সামান্যই পড়েছে। বাকিটা প্লাস্টিক দিয়ে ভালো করে র্যাপ করা ছিল জন্য বেশিরভাগটা প্লাস্টিকের ভেতরেই ছিল। তো প্রিয়ানের কিছু জামা কাপড়, প্রীতমের সোয়েটার, এগুলোর মধ্যে অল্প অল্প করে গুড় পড়েছিল, যার জন্য হচ্ছে এখন ওয়াইপস দিয়ে সব উপর দিয়ে পরিষ্কার করে দিলাম, একটু ফ্যানের নিচে রেখেছি। এবার দেখাই, এই যে এসে আমার মা তারাকে এখানটাতে আমি রেখেছি। এটা পিঙ্কি আমাকে ওখান থেকে এনে দিয়েছিল। আর এত ভালো লাগছে, মানে কি বলবো, এখন এতদিন আমার মহাদেব ছিল, এখন মা তারাও এসে গেছে। আর কিছু কিছু জিনিস যেগুলো আমার দেখানো হয়নি, যেরকম পিঙ্কি দিয়েছে, এই যে ওগুলো আমি পরেই দেখাবো, এখন দেখাবো না। আর ওই যে মুড়ির ড্রাম, যেটা কিনা মানে যুদ্ধ করে প্রীতমের সাথে তারপরে আনা হয়েছিল, যে মুড়ির ড্রাম আনা যাবে না, সেই মুড়ির ড্রামেও পুরো গুড় পড়েছে। আর ফাইনাল এই যে এটা, এই যে এই কৌটোটার থেকে মেন লিক করেছে। আর একটা কৌটো আছে, সেটা মনে হয় ভেতরে রেখে দিয়েছে প্রীতম। আরেকটা কৌটো কোথায় বাবু? এই যে আরেকটা কৌটো, এটার থেকে পড়েনি। এই এক এক করে লাগেজ নামাচ্ছি। পিঙ্কি বললাম না কি কি যে ঢুকিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে, আমি নিজেও জানি না। কখন জন্য যে খাবার দিয়েছিল, আমাদের জন্য বেশি করে সুজি নলেন গুড় দিয়ে বানিয়ে দিয়েছিল, এখন অব্দি খুলিনি, দরকার পড়েনি, ওখানেই আমরা খেয়ে নিয়েছি। এবার এটা হচ্ছে মা তারার ওখান থেকে প্রসাদ। আর পিঙ্কি, আমি ওখানে গিয়ে যে কালাকানা সন্দেশটা ভালো খেয়েছিলাম, পিঙ্কি সেটা আবার আজকে সকালে আনিয়ে ওটাকে প্যাক করে দিয়েছে। কত মিষ্টি দিয়েছে দেখো। কালাকান ভালো খেয়েছি, ও দেখেছে, বলছি যে বৌদি এটা ভালো খায়, মানে যাকে দিয়ে সবকিছু আনায় তাকে ফোন করে আজকে ওই 2 কিলো নলেন গুড় লিকুইড প্লাস এখানে প্রায় 1.5 কিলো কি 2 কিলোর মতন সন্দেশ, ছানার সন্দেশ আছে, পিওর ছানার সন্দেশ। তো এবার প্রসাদ এগুলো সবই আমি সবাইকে দেবো, সিমরানদের ঘরে, খুশি ওদের ঘরে। কিন্তু আজকে আর হয়তো কিছু করবো না, কালকে সবকিছু এগুলো রেখে দিই। আমার সব থেকে যেটা ভালো লাগছে যে মানে পুজো যেটার জন্য আমরা মেয়ে গেছিলাম, সেই পুজোটা আমরা এত সুন্দর দিয়েছি, এত সুন্দর, কোনো মাঝখানে বাধা আসেনি। ইভেন 12টায় গেট বন্ধ হয়ে যাওয়ার কথা, আমরা 12টার সময় পৌঁছেছি, তারপরেও আমাদেরকে ওয়েট করতে হয়নি। একদম মানে সোজাসুজি গিয়ে মায়ের সামনে অঞ্জলি দিয়ে পুজো দেওয়া, যেটা কিনা ওখানটাতে মানে কি বলবো আর কি, নামুমকিন একটা ব্যাপার সেখানে। যাই হোক, সব মিলে পুজোটা ভালো হয়েছে। তারপরে এই 3-4 দিন থাকলাম, ঘোরা ফেরা, ওদের আন্তরিকতা, পিঙ্কির ভালোবাসা, সবকিছু মিলে এই যে একঘেয়ে একটা লাইফ হয়ে গেছিল না, সেটার থেকে আমরা এখন অনেকটা অক্সিজেন পেলাম। আর এটা এই স্মৃতিগুলো নিয়েই এখন চলতে থাকবে অনেকটাই। যাই হোক, এখন এগুলো সাজিয়ে গুছিয়ে সব আমার ঘরে ঘরে প্রসাদ মিষ্টি এগুলো সব দিয়ে আসলাম। আর এই হচ্ছে যেটা হচ্ছে পিঙ্কি করে দিয়েছিল আমাদের জন্য সুজি, অল্প সুজি নিয়েছি, এখন পকোকে খাওয়াবো। আর আমরাও আর রাত্রেবেলা রান্না করছি না, সিমরান বলছিল ও রান্না করে দেবে, বাট আমি না করলাম, কারণ ওদেরও এতগুলো লোক, ওদের আরেকজন গেস্ট এসেছে, তাই আমি বললাম যে আর করতে হবে না, এই সুজি আছে, প্রীতম রুটি কিনে আনলো, তাও সিমরান শুনলো না, ও আবার ডিমের তরকারি করে পাঠালো। তো ওটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। আর এটা তো আমাদের 3 জনের হয়েও বেশি, বাট ভাত আর বসাচ্ছি না, এটা রুটি আর ডিমের সবজি দিয়ে আমরা করে নেবো আজকে ডিনার, কারণ ভীষণ টায়ার্ড সত্যি কথা। তো এই নলেন গুড়ের এই সুজি ওকেও যেমন ভালো খেয়েছে, আমাদেরও তেমন ভীষণ ভালো লেগেছে, বলেছিলাম গতকাল, তার জন্য আজকে এটা বেশি করেই বানিয়ে দিয়েছি। বলছে পকো একা কেন, তোমরাও খাবে, তাই পকোকে খাইয়ে নি, তারপরে আমরা খাবো। এই আমাদের ডিনার, পকোকে খাইয়ে দিয়েছি। পিঙ্কি যে ঝোলা গুড়টা দিয়েছে ওটা সুজির ওপর দিয়ে প্রীতম আমার একটু দিয়ে দিল। পাপা কেমন, পাপা পকো রুটি খাবে? পাপা রুটি প্রিয় জিনিস,
দারুণ কাঁচা রুটি, মানে এই কদিন তো রুটি খায়নি ও ওখানে। ওখানে গিয়ে তো রুটি খায়নি না, এই জন্য অনেকদিন পর রুটি দেখে পাগল। না তুমি শুরু করো। চলো।